আপনার কি মনে হয় দেবাশিস ঘোষ? অবাক লাগছে ময়ূক, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্রে, মানে রাজনৈতিক মানচিত্রে পার্সেন্টেজ ওয়াইজ সিপিএম কংগ্রেসের তো এই মুহূর্তে কোনো জায়গা নেই, যেটা আপনিও বলেছেন। ঠিক কথা। আমার একটা জিনিস অবাক লাগছে এই জায়গাতে যে একটা ৩-৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বা বেসিক্যালি দুটো রাজনৈতিক দল বিজেপি তৃণমূল এবং বেশ কিছু মিডিয়া একটা বাইনারি তৈরি করার চেষ্টা করেছিল, এবং সেই বাইনারিটা তাহলে কি এখন মুখ থুবড়ে পড়ে যাচ্ছে? তার মানে কি মানুষ এখন বিজেপি তৃণমূলের উপর থেকে আস্থা উঠিয়ে নিচ্ছে? উঠিয়ে নেওয়ার পর কি মানুষ অন্য কোনো তৃতীয় বিকল্পের খোঁজ করছে? মানে হঠাৎ করে আজকের দিনে কেন সিপিএমের বা কংগ্রেসের কথা আমরা এখানে পশ্চিমবঙ্গে বসে কথা বলছি, যেখানে রাজনৈতিক মানচিত্রে আপনারাই বারবার বলছেন সিপিএম বা কংগ্রেসে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকের দিনের বার্নিং ইস্যু তো যে তৃণমূল যে দুর্নীতিগুলো করছে, এবং সেই দুর্নীতিগুলো 2016 সালের পর থেকে আজ অবধি বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও একটা দুর্নীতিরও কোনো রকম সুরাহা হয়নি। তার মানে বিজেপি কি চাইছে যে কমিউনিস্ট সরকার বা কংগ্রেস সরকার এখানে না আসুক, তৃণমূল এখানে থাকুক, কিন্তু উপরে আমরা লড়াই ভাব দেখাই, এবং কিছু মিডিয়া এটাকে নিয়ে কোনো জায়গায় কোনো সময় কমিউনিস্টরা যদি শক্তিশালী হওয়ার চেষ্টা করে সেখানে তাদেরকে আমরা সমালোচনা করতে শুরু করি, কংগ্রেসরা যদি শক্তিশালী হওয়া শুরু করে তাকে সমালোচনা করতে শুরু করি, যাতে তৃণমূলের পাল্লাটা ভারী হয়। এটাই যদি আমাদের মুখ্য উদ্দেশ্য হয় আজকের বিতর্কেরও, আমরা নিশ্চয়ই দেবাশিস আমি সজল ঘোষের কাছে যাবো, কিন্তু তার আগে আমি শেষ করে নেব। আমার বক্তব্য নয়। আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি নিজেও মন্দির নিয়ে যে ধরনের মাতামাতি শুরু হয়েছে সেটা উনি তীব্র সমালোচনা করেছেন, এবং তার জন্য ওনাকে অখিল ভারতীয় যে সন্ত সমিতি তাকে খুব বাজে ভাষায় নিন্দা করেছে। আমি সেটাই বলার চেষ্টা করছি যে আমরা রাজনীতি করতে, আমরা যেখানে রাজনীতি করতে এসেছি, এখানে সরকার চালাতে এসেছি, এখানে ধর্ম নিয়ে কাজ করার কথা আমরা কেউ বলছি না। আমি একটা কথা বলি, বামপন্থীরা ক্ষমতায় ছিল, আজকে পশ্চিমবঙ্গে কোন রকম ধর্মের এই জিনিস শুরু হয়নি, আজকে হঠাৎ করে এই ধর্ম জিনিস শুরু হলো কি কারণটা? তার কারণটা হলো গোটা দেশে সিপিআইএম, এটা একটা আপনাদের জন্য ওয়েক আপ কল, ওই অ্যালার্ম ক্লকের মতন ওয়েক আপ কলটা হলো গোটা দেশে সিপিআইএম, মানে আমি অবাক হচ্ছে সিপিআইএমও চিন্তিত। ইসলামিক র্যাডিক্যাল, আপনি মুখে উচ্চারণ করতে পারবেন না, ইসলামিক বললে হয়তো আপনার চাকরিটা চলে যাবে, মানে রাজনৈতিক চাকরি, সেরকম ভাবে আমি চ্যালেঞ্জ করছি। না বলতে পারেন না ইসলামিস্ট, কিন্তু আমি বলছি ফান্ডামেন্টাল এই শব্দটা বলতে ইসলামী মৌলবাদ এই শব্দটা বলতে পারবেন? হিন্দু মৌলবাদও হয়, দুটো মৌলবাদী। দেখুন আপনাকে ব্যালেন্স করতে হবে, আমি ঠিক এই জায়গাতে বলছি। না, দুটো মৌলবাদী, একদম আমি বুঝতে পারছি। এই ব্যালেন্সটা করতে মোহাম্মদ সেলিমরা শেখাচ্ছে। আমি সজলদা এখানেই আপত্তি করছি যে একদম এই ব্যালেন্সটা সজল ঘোষ, আমি নির্দিষ্টভাবে একটা মানে আপনাকে সাপ্লিমেন্ট করার জন্য, যে আমরা কোথায় ব্যালেন্স করছি, যেখানে বাংলাদেশে একটা মাইনরিটি কমিশন নেই, একটা মাইনরিটিদের জন্য মন্ত্রিত্ব নেই, আর সেখানে আমাদের রাজ্যগুলোতে পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দিন, দেশে লড়াই হয় যে কেন একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষকে মাইনরিটির মিনিস্টার করা হয় না, খ্রিস্টানকে করা হয়। মানে এখানে ব্যালেন্সের কোনো জায়গা আছে না? আমি তো আপনি যেটা বলছেন একেবারে সত্যি, কিন্তু আমি কতগুলো কথা শুনলাম। দেবাশিস দা আজকে সিপিএম এর মুখপাত্র হয়ে এসেছেন, আমি জানতাম না। মানে আমার মনে হলো যে সিপিএম এর মুখপাত্র হয়ে এসেছেন। না, আমি কংগ্রেসের স্বাভাবিক জোট হয়ে থাকলে তো বলতে হবে, রামচন্দ্র ডোম আপনাদের হয়ে বলছে। হ্যাঁ, তো আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। আপনি ঠিকই বলেছেন যে সিপিএম তৃণমূলের কোনো দুর্নীতি এখনো অবধি কংগ্রেস কিছু করতে পারেনি। আচ্ছা দাদা, সিপিএম তো তাহলে ভালো দল আপনার চোখে? সিপিএমের সময় কোনো সাম্প্রদায়িকতা ছিল না। সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে আপনারা কতগুলো মামলা করেছিলেন, কতগুলো মামলায় সিদ্ধার্থ শঙ্কর রায়কে সাজা পাইয়েছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে কত 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 দুর্নীতি, কত অন্যায়, কত অবিচারের আপনারা তথ্য দিয়ে মামলা করেছিলেন। তার কতগুলো মামলায় শাস্তি হয়েছিল সেটা আমি আপনার থেকে পরে হিসেবটা নেব। আমি আপনাকে বলি মৌলবাদ খারাপ, সত্যি তো আমি বলছি মৌলবাদ খারাপ। দেবাশিস দা, আপনি 10 সেকেন্ডের জন্য চোখ বুজে দুটো মৌলবাদী সংগঠনের নাম বলুন, দুটো হিন্দু মৌলবাদ এবং মুসলিম মৌলবাদ, দুটো মৌলবাদী সংগঠনের নাম বলুন। আপনাকে আমি জিজ্ঞাসা করছি, 10 সেকেন্ড না, আপনি 1 সেকেন্ডে আপনি জানেন আপনার মনের ভেতর, জীবের ভেতর ঘুরপাক খাচ্ছে হিন্দু মৌলবাদী নামটা, সেটাও আমি জানি, শুধু মুখে বলতে পারছেন না। বলুন যে হিন্দু মৌলবাদী এরা, মুসলিম মৌলবাদী এরা। নীরব থাকবেন না, আমি আপনাকে অনুরোধ করছি বলবার। আমি আমার সময় উত্তর দেব না, এখনই দিন না, আমার বলতে সুবিধা হবে। মুশকিলটা হচ্ছে আপনি যখন আমি যখন রাজনৈতিক আলোচনায় আসছি, না মৌলবাদের কথা বলেছেন, ধর্মের কথা আনবো কেন? আমি তো এইটাকেই প্রশ্ন করছি। রাজনীতি আর ধর্ম মিলে মিশে একাকার করে দিয়েছে। কেন মেলাচ্ছেন আপনারা? আপনারা মেলাচ্ছেন কেন? এক মিনিট, এইটা মানুষকে বাঁচতে দিন না, বলেছেন, মানুষকে নিজের ধর্ম বাড়িতে দারুণ বলেছেন। আপনাকে আমি একটা স্যালুট জানাই, লাল সালাম হয়তো জানাতে পারলাম না,
আমি আপনাকে বলি ধর্ম আর রাজনীতিকে এক করছেন কেন? ওই পাশের স্ক্রিনে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখা যাচ্ছে, সেই মাননীয় বিকাশ বাবুকে গিয়ে জিজ্ঞাসা করুন, ধর্মতলার বুকে গরু খেয়ে নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করতে হলো কেন একজন বামপন্থী নেতাকে? সেই প্রশ্নটা গিয়ে করুন। দম থাকলে করবেন। আমি অন এয়ার ওনাকে ক্রিটিসাইজ করছি। না ভালো কথা, আপনি বললেন না ওখানে গরুর সাথে শুয়োরটা মেশাতে হতো। আমি বলছি গরুর সাথে শুয়োরটা মেশাতে হতো। না হ্যাঁ ঠিক কিন্তু ওটাও নিন্দনীয়। আবার বলছি গরু শুয়োর মেশাতে হতো, কিন্তু যদি করতে হতো ঠিক বলেছেন, কিন্তু এটা তো সব প্রাণীরা বুঝবে না। আমি আপনাকে বলছি সেদিনই ধর্মের সঙ্গে রাজনীতি মিশে গিয়েছে। আজকে আপনি আলাদা করতে পারবেন না জল আর দুধটাকে। এই বাংলাটাকে বিশ্বাস করতে হবে। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি চোখ বন্ধ করে, এটা হচ্ছে আপনাদের ভণ্ডামি যে হিন্দু মৌলবাদও খারাপ, মুসলিম মৌলবাদও খারাপ। আপনি চোখ বন্ধ করে দুটো মৌলবাদী গোষ্ঠীর নাম বলুন। আপনি কি বলবেন জানেন? আপনি বলবেন আরএসএস একটা হিন্দু মৌলবাদী। আচ্ছা আপনি বলুন তো আরএসএস লোকগুলো চেহারা আরেকবার চোখ বন্ধ করে ভাবুন, দেখবেন একটা হয়তো গেরুয়া বসনধারী একটা লোক আসবে, কিংবা মাথায় টুপি পরা, হাফ প্যান্ট পরা, খাকি রঙের একটা লোকের ছবি আসবে। পাশাপাশি আপনি একজন মুসলিম মৌলবাদীদের গোষ্ঠীর কথা ভাবুন, দেখবেন এত বড় দাড়ি, মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা, পাশে কালাসনিকভ রাইফেল নিয়ে 4টে লোক দাঁড়িয়ে আছে। সেই লোকটা ধর্মের কথা বলছে না, সেই লোকটা বিভাজনের কথা বলছে না, সেই লোকটা একটা দেশকে আরেকটা দেশকে হুঁশিয়ার করছে যে কিভাবে তাকে বোমা মেরে গুঁড়িয়ে উড়িয়ে দেওয়া হবে। দুটো এক করবেন না। আমি যে কথাগুলো বললাম, বলুন আপনি অন্যায়। আপনি চোখ বুঝলে হিন্দু মৌলবাদী মানে একটা গেরুয়া বসনধারী। বড় জোর আপনি বড় জোর উত্তরপ্রদেশের যোগীকে আপনি শুনুন না, উত্তরপ্রদেশের বড় জোর যোগীকে আপনি চোখে দেখবেন। কিন্তু আপনি বলুন তো মুসলিম মৌলবাদ মানে কি? আমি বলছি মুসলিম মৌলবাদ মানে সারতান সে জুদা না। আমি মুসলিম মৌলবাদ মানে এটা আপনি বলছেন। আমি বলছি হুমায়ুন কবির আপনি বলছেন বলবে 30% লোকের তাকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দেবো। দেবাশিস দা একটা কথা বলে যাই, যখন নামের ভিত্তিতে লড়াই হবে তখন লাল নীল সবুজ হলুদ কোনো পতাকাকে আলাদা করে দেখবে না কেউ। এই সহজ সরল সত্যটা মাথায় রাখুন। আমি একবার একদম আমি কান্দি থেকে এই মুহূর্তে অনির্বাণ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ সিপিআইএম মুখপাত্র হিসেবে রয়েছেন এই মুহূর্তে। অনির্বাণ বাবু, সিপিআই মাফ করবেন আমাকে, সিপিআই মুখপাত্র, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মুখপাত্র হিসেবে এই মুহূর্তে রয়েছেন। কোথাও কি মনে হচ্ছে বাংলায় বামপন্থীরা, মানে যেটা সাধারণত বামপন্থীদের থেকে এক্সপেক্ট করি আমরা তো সর্বপ্রথম মিছিল এক্সপেক্ট করেছিলাম বামপন্থীদের থেকে, প্রীতিলতা ওয়াদেদার এবং সূর্য সেনের পতাকা নিয়ে যখন চট্টগ্রামে ধ্বংস করে দিল, একদম ঘুরিয়ে দিয়েছে, সেই সময় কেন করতে পারছে না? কেরালাও স্ট্যান্ড নিল। কেরালা এখন সরাসরি স্ট্যান্ড শুধু নয়, তারা প্রিয়াঙ্কা রাহুল নাকি ইসলামিস্ট র্যাডিক্যালদের পয়সায় এবং ফান্ডিংয়ে পার্লামেন্টে গেছে, এই এত বড় অভিযোগটা করে দিল। আপনারা কেন পাচ্ছেন না? আনসারুল্লাহ বাংলা কি নিয়ন্ত্রণ করছে, গ্রাস করেছে, কি হয়েছে? দেখুন, প্রথম কথা যেটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন, হিন্দু এবং অন্যান্য উপজাতি বা অন্যান্য সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে এখানে সিপিআই থেকে শুরু করে বামফ্রন্টের অন্যান্য দলগুলো মিলিতভাবে প্রতিবাদ করেছে, মিছিল করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।